আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই ভদ্রলোকের নাচ দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এই লোকটির নাম হচ্ছে নাঈম আর তার হচ্ছে সামনে বিয়ে। আর তার বিয়ের শপিং করার জন্যই আমরা দীর্ঘদিন ধরে কষ্ট করে যাচ্ছি সবাই। আর আমাদের সাথে জয়েন হয়েছে আমাদের আরেকটা ফ্রেন্ডসের ফ্যামিলি। আজকে শপিং শেষ করে আমরা ভাবলাম রাতে বাহিরে বের হব। আর এখন হচ্ছে রাত ১:৩০। ভার্সিটি লাইফটা শেষ করার পরে এরকম আড্ডা দেওয়ার ব্যাপারটা অবশ্য আমি ভুলেই গিয়েছিলাম। যাই হোক আজকে যেহেতু দীর্ঘদিন পরে সুযোগ হয়েছে, তাই আমরা চলে এসেছিলাম হানিফ বিরিয়ানিতে। এখানে শুনেছি রাত রাতের বেলায় হচ্ছে মানুষ খেতে আসে বেশি। এর আগে আমি কখনো আসি নাই। ভেতরে ঢুকে তো আমি অবাক। আসলে এখন আসতে, আসতে ১:০৮ বেজে গিয়েছিল। আর এই সময়ে যে মানুষ এভাবে বিরিয়ানি খেতে পারে এটা আসলে আমি স্বচক্ষে না দেখলে বুঝতে পারতাম না। যাই হোক এটা আমার নতুন এক্সপেরিয়েন্স বলা যায়। চলে আসলো আমাদের জন্য গরম, গরম স্পেশাল বিরিয়ানি। সিনারের পাপার কাছে শুনেছি যে এই এলাকায় মানুষ রাত ১২টার পরে খেতে আসে। আর রকমারি খাবারের দোকান প্লাস এলাকাটা এত জমজমাট ছিল আমার মনেই হয়নি যে এখন এত রাত। তবে দুঃখের ব্যাপার হলো আমি এখান থেকে একটা পার্সেল নিতে চেয়েছিলাম আমার বাসার জন্য। কিন্তু এখানে খাবার শেষ হয়ে যাওয়ায় আমি পার্সেল নিতে পারি নাই। বাসার জন্য অন্য একটা বিরিয়ানি আমি পার্সেল নিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমরা অন্য খাবারগুলো ট্রাই করব। এখানে নাইম আর হচ্ছে আমাদের একটা ছোট বোন ও হচ্ছে এখানে পানিপুরির কাছে চলে আসলো। পানিপুরিটাও বেশ ভালো ছিল। এখন চলে আসলাম বিউটি লাচ্ছিতে কিন্তু পেটে একদমই ক্ষুধা নাই তাই লাচ্ছি আর খেলাম না। এখানে আমি লেবু পানিটা নিয়েছিলাম আর লেবু পানিটার টেস্ট কি বলবো মারাত্মক ইয়াম্মি। আসলে রাস্তায় যে লেবু পানিগুলো আমরা খাই এগুলোর সাথে এটা আসলে মেলানো যাবে না। এটার অবশ্য অন্যরকম টেস্ট। আর সবশেষে এই এলাকায় এসে যদি একটু পান না খাই তাহলে কি হয়? তাই পানটাও খেয়ে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। বাসার সামনে এসে এত রাতে রাস্তা ফাঁকা পেয়ে এক্সারসাইজ শুরু হয়ে গেল। অনেকদিন পরে ওদের সাথে বাজিতে দৌড়ালাম। কিন্তু ফলাফল শূন্য। সবাই আমাকে ধোঁকা দিয়েছে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।